জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ তাআলা বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু এবং তার সাথে যারা রয়েছে, আশিদ্দাউ আলাল কুফফার তারা কাফেরদের প্রতি কঠোর, রুহামাউ বাইনাহুম নিজেদের প্রতি সহানুভূতিশীল। এই আয়াতের মধ্যে মূলত আমাদের সামাজিক আচরণ নীতি, একজন মানুষ আরেকজন মানুষের সাথে আচরণ কেমন করিবে, তার সম্পর্ক কেমন হবে, সে সম্পর্কটার শিক্ষা দেওয়া হয়েছে। আল্লাহর দৃষ্টিতে মানুষ তো দুই প্রকার, মুমিন, কাফের। আমরা যদিও পৃথিবীতে হাজারো শ্রেণী দেখি, বিভিন্ন জাতি দেখি, বিভিন্ন ধর্মের নামে লোক দেখি, কিন্তু আল্লাহর দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে মানুষের শ্রেণী দুইটা, মুমিন, কাফের। মুনাফিক একটা শ্রেণী আছে না, সে তারা কাফেরের অন্তর্ভুক্ত, এই মুরতাদ কাফেরের অন্তর্ভুক্ত। তো এখন একজন মানুষ আরেকজন মানুষের সাথে আচরণ নীতি কেমন হবে, মুমিনের আচরণ নীতি মুমিনের সাথে কেমন হবে আর কাফেরের সাথে কেমন হবে, আল্লাহ তাআলা এই আচরণ নীতিটাই এখানে উঠে দিচ্ছে। তো এখানের মধ্যে যে নির্দেশ দিতেছে সেটা হলো মুমিন মুমিনের প্রতি আচরণ হবে সহানুভূতিশীল, তার প্রতি দয়ালু, দয়াবান, তার দুঃখে সে দুঃখী হবে, তার সুখে সে সুখী হবে। আর মুমিন কাফেরের প্রতি আচরণ যেটা হবে, কাফেরের সাথে সর্বাবস্থায় কঠোর আচরণ, কাফেরদের সাথে বন্ধুত্বের আচরণ হবে না। দুনিয়াবি কেন লেনদেনের সম্পর্ক সাময়িক হইতে পারে, লেনদেন করতে পারে, কিন্তু কাফেরের প্রতি তার মুমিনের অন্তরে থাকবে ঘৃণা, তার প্রতি আচরণ হবে কঠোর। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, কাফেরদের প্রতি কঠোর, মুমিনদের প্রতি সহানুভূতিশীল। এটাকে আকীদার কিতাবের মধ্যে এই শিরোনামে আলোচনা করা হয়েছে আল ওয়ালা ওয়াল বারা। ওয়ালা মানে মহব্বত, ভালোবাসা, আর বারা মানে হলো সম্পর্ক ছিন্নতা। অর্থাৎ মুমিনের সাথে ওয়ালা আর কাফেরের সাথে বারা। ওয়ালা বারা শিরোনামের আলোচনা সর্বপ্রথম আমি যখন শুনছি আমার খেয়াল হয়, আমি বুঝি না কিন্তু ওয়ালা আবার কি জিনিস, বারা আবার কি জিনিস, ওয়ালা বারা ঠিক নেই বলতে পার কি। অথচ ঈমানের জন্য এগুলা শর্ত, মুমিনের এগুলা বৈশিষ্ট্য। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে মূলত ওয়ালা বারার আলোচনা আছে। কাফেরের সাথে সম্পর্ক ছিন্নের কথা আছে না, তো মুমিনের সাথে তো সম্পর্ক ছিন্নের কথা নাই, মুমিনের সাথে হবে সম্পর্ক স্থাপন। কাফেরের সাথে সম্পর্ক ছিন্ন, যেটা সূরা বাকারার মধ্যে আলোচনা করা হয়েছে, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তাগুতকে অস্বীকার করা, আল্লাহর উপর ঈমান আনয়ন করা। হাদিসের মধ্যে আছে মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালা আল-ঈমান। আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা। একজনের সাথে দুই আচরণ হবে না, যে ভালোবাসার হকদার সে ভালোবাসায় পাইতে হবে, যে ঘৃণার হকদার সে ঘৃণাই পেতে হবে। আল্লাহর জন্য কাউকে ভালোবাসা মানে মুমিন মুসলিম যে, তার সাথে হবে আরেকজন মুমিন মুসলিমের ভালোবাসার আচরণ। আর আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা মানে কাফের যে, তাকে সর্বাবস্থায় ঘৃণা করতে হবে। যার ওয়ালা বারা ঠিক নয়, মানে যার ভিতরে এই আচরণ নীতি আসে না, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা, তার ঈমানের মধ্যে অনেক কমতি থাকে যাবে। এই হাদিসে এই কথাই বলছে, আল্লাহর জন্য ভালোবাসা যখন একজনের ভিতরে আসছে, আবার আল্লাহর জন্য ঘৃণা করাও আসছে। আল্লাহর জন্য কাউকে দান করা, আল্লাহর জন্য কাউকে বারণ করা। যে মুমিন মুসলিম তাকে আল্লাহর জন্য দান করবে, আর যে কাফের কুফরি কাজে লিপ্ত তাদেরকে আল্লাহর জন্য বারণ করবে, সেখানে দিবে না। এই কাজগুলা থাকলে তাহলে সেই ব্যক্তি বলছে তার ঈমানকে পূর্ণ করে নিল। কিন্তু আজকে এটা আমাদের নাই, এই শিরোনামে আলোচনাও নাই। দেখা গেছে মুমিন মুসলিমের সাথে ঘৃণা, আবার কাফের মুসলিমের সাথে মহব্বত। শরীয়তের এই জরুরি বিষয়টা না বোঝার কারণে দেখা গেছে মুমিনকে দমন করার জন্য উস্কে দেওয়া হইতেছে কাফেরকে। গতকালকের তাজা একটা খবর শুনো, জুমার পরে বাংলাদেশে একটা দল আছে হিজবুত তাহরির, ফ্যাসিস্ট হাসিনা এই দলকে নিষিদ্ধ করছে। এই দলকে নিষিদ্ধ করছে মূলত যে কারণ,
সেটা ছিল ওই যে ফিলখানাতে বিডিআরদের যে একটা হত্যাকাণ্ড ঘটিত হয়েছিল হাসিনার একদম প্রথম আমলে, সেই হত্যাকাণ্ডের সাথে হাসিনার সম্পৃক্ততা আছে, ভারতের সম্পৃক্ততা আছে। এই হিজবুত তাহরীরের লোকেরা এটা দাবি করে একটা লিফলেট ছাপায় প্রচার করছিল। এই লিফলেট প্রচার করার কারণে দেখা গেছে পরবর্তী তাদের বিরুদ্ধে মামলা হয়ে এদেরকে দল নিষিদ্ধ করে দিছে, এখনো এদের অনেককে জেল জুলুম দিছে। আজকে তো বর্তমানে সবাই এটা বলতেছে, সবাই জানে যে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। বর্তমানে এখন তো সবাই বলে যে ফিলখানা কি বিডিআর বিদ্রোহ হয় না, এটা হত্যাকাণ্ড হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা ওরা যে দাবি করার কারণে ওদেরকে নিষিদ্ধ করছে, বর্তমানে কি তারা এখন নিষিদ্ধ থাকতে পারে? বাংলাদেশকে বলা হয় গণতান্ত্রিক রাষ্ট্র, গণতন্ত্রের মধ্যে তো বাক স্বাধীনতা থাকবে, যে কোনো নাগরিকের যে কোনো দাবি করার অধিকার থাকবে, মেজরিটি পার্সনের রায়ের উপর ভিত্তি করে হয়তো দেশ চলবে, এটা তো গণতন্ত্রের কথা। এখন হিজবুত তাহরীর কালকে একটা দাবি নিয়ে মাস ফর খেলাফা একটা কর্মসূচি দিয়ে কালকে ঢাকায় একসাথ হয়েছে যে আমরা খেলাফা রাষ্ট্র চাই। খেলাফা রাষ্ট্র চাই মানে আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই, দেশ চলবে কোরআনের বিধান দিয়ে। মূলত কথাগুলো আর কি সংক্ষেপে এক বাক্যে বলা হতে চাই আমরা খেলাফা রাষ্ট্র চাই। ওই সাফলাতে যেরকম হাসিনা 2013 সালের 5 মে হেফাজতের নেতা কর্মীদের উপর বর্বর হামলা করছে, ঠিক একই কায়দায় কালকেও সরকারি বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে দমন নিপীড়ন করছে, ছত্রভঙ্গ করে দিছে, অনেকের গ্রেফতারও করছে, বলতেছে এটা নিষিদ্ধ সংগঠন। আরে নিষিদ্ধ করছে কে? হাসিনা। আর হাসিনা নিষিদ্ধ জামাত ইসলাম ক করছে। তো 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর জামাত ইসলামকে যদি তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া যায়, আর ফ্যাসিস্ট হাসিনা এদেরকেও নিষিদ্ধ করছে, এদের নিষেধ কেন এখনো বহাল আছে? এদের নিষেধাজ্ঞা কেন প্রত্যাহার করা হয়নি? মূল কারণ হইল এরা যেহেতু শরিয়া চায়, এরা খেলাফা রাষ্ট্র চায়, আল্লাহর জমিনে আল্লাহর আইন চায়, এই জন্য এদেরকে অনুমতি দিতেছে না, এদের নিষিদ্ধ এখনো বহাল রাখছে, সাংগঠনিক কোনো কার্যক্রমের অনুমতি দেওয়া হইতেছে না। তো ওরা তো আমাদের শত্রু, এরা বুঝে এদেরকে অনুমতি দিলে সমস্যা আছে। আমাদের গণতন্ত্রের বিরুদ্ধে এদের অবস্থান, খেলাফা রাষ্ট্র চায় মানে গণতন্ত্রের বিরুদ্ধে এদের দাবি, তাহলে গণতন্ত্র রক্ষা হবে না, গণতন্ত্রের সার্বভৌমত্ব বলুণ্ঠিত হবে। এরা তো বুঝে এটা, কিন্তু আমার আফসোস লাগে, আমার যেটা মানে মনের ব্যথা কষ্ট, কালকে এদের উপর তো হামলা হইতেছে, আমাদের মৌলবীরা দেখা গেছে এরাই উস্কানি দিয়ে দিয়ে সরকারকে বলতেছে যে এদেরকে দমন করা হোক, এদেরকে যদি দমন করা না হয় তাহলে নতুন বাংলাদেশ বিশৃঙ্খলা সৃষ্টি হবে, নতুন ভাবে যে স্বাধীন হয়েছে বাংলাদেশ এই স্বাধীনতা বলুণ্ঠিত হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। কাকে কিসের জন্য উস্কাই দিতেছে, কার বিরুদ্ধে? খেলাফা তো আমরাও চাই, তোমরা খেলাফা চাও না? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা, এটা তো সকল মুমিন চাইতে হবে। এরপর মুসলিম দাবি করলে সে খেলাফা চাইতেই হবে, শরিয়া চাইতেই হবে তাকে, এখানে কোনো ফুল স্টপ বা বাটের কোনো সুযোগ নাই। কিন্তু যদি এগুলো করার সুযোগ নেই, মুসলিম হইলেই তাকে খেলাফা চাইতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়িত হোক এটা চাইতে হবে। যে এটা চাইবে না সে মুসলিম আর থাকবে না। এখন এরা খেলাফা চাইছে, এরা কি অপরাধ করছে? আর এদেরকে এখন দমন করার জন্য উস্কে দেওয়া হইতেছে কাদেরকে? যাদেরকে দমন করার উস্কে দেওয়া হইতেছে তাদেরকে বলতেছে এদেরকে প্রতিহত করার জন্য। ওরা কি ইমানদার? ওদের ইমানের কি আছে তাদের কাছে? দাবিটাই আছে শুধু আমরা মুমিন। এরা তো চলিয়ে চায় না, এরা তো গণতন্ত্র চায়, গণতন্ত্র বিশ্বাসী, এবং ইসলামের বিরুদ্ধে সব তারা করতে রাজি আছে, ইসলামের পক্ষের কোনোটাই তারা করে না, এটা তো স্পষ্ট। এদেরকে উস্কে দেওয়া হইতেছে ওদেরকে দমন করার জন্য। এখানে কথা ছিল ওয়ালা হিসাবে হিজবুত তাহরীরের নেতা কর্মীদেরকে সমর্থন দেওয়া, তাদের মুখে এখন দুঃখিত হওয়া, আন্দোলনে মাঠে নামা, কেন আমার ভাইকে এভাবে রক্তাক্ত করা হলো, কেন পেটানো হলো, কেন আমার ভাইয়ের এই ন্যায্য দাবিকে আপনারা প্রত্যাখ্যান করতেছেন? আর এটা তো নাগরিক অধিকার, এরা বাংলাদেশের নাগরিক না, তাহলে কেন তাদের এই দাবিকে উপেক্ষা করা হবে? কেন তাদের উপর দমন নিপীড়ন চালানো হবে? একজন মুমিনের, একজন আলেমের দায়িত্ব ছিল এটা। বলবেন হিজবুত তাহরীর এরা কারা, আমরা এদেরকে চিনি না, এদের বিভিন্ন গুমরাহি আকীদা আছে, ওই আছে সেই আছে, সমস্ত প্রোপাগান্ডা ইসলাম পুবিয়ে। আপনি কাকে চিনবেন, কয়জনকে চিনবেন? সবাইকে চিনার দরকার কি? আমি কয়জনকে চিনি, তুমি কয়জনকে চিনো?
কিন্তু সে দাবি কি নিয়ে আসছে সেটা দেখিয়ে না তার বিচার করবেন। আমি গত 2 দিন ঘাটাঘাটি করে হিজবুত তাহরীর সম্পর্কে যতটুকু জানতে পারছি, মূলত শুধু পার্থক্য আমাদের সাথে হিজবুত তাহরীরের সাথে এতটুকুই পার্থক্য আছে। হিজবুত তাহরীর একটা আকীদা ভিন্ন লালন করে, এটা এরা নসরা আকীদা বিশেষ। নসরা মানে এরা ওই সেনাবাহিনীর সাহায্য চায় খেলাফা কায়েমের জন্য, এবং সেনাবাহিনীর সাহায্য নেওয়াকে ওয়াজিব মনে করে। আল্লাহ রাসূলের বিভিন্ন সাহায্য নিছে, অমুসলিমেরা সমিতিতে সাহায্য নিছে, এই জন্য এখন ইসলাম কায়েম করতে হলে এই প্রেক্ষাপটে সেনাবাহিনীর সাহায্য লাগবে আমাদের, এবং সাহায্য নেওয়াটাকে তারা ওয়াজিব মনে করে। তো তারা তো নিজেরা সহিংস কোনো আন্দোলন করতেছে না, নিজেরা কোনো নৃশংসতা বিশৃঙ্খলা করতেছে না, অস্ত্র নিয়ে মহড়া দেয় নাই, তাহলে তারা তাদেরকে নিবেদনের কথা কেন আসবে? তারা তো নিরস্ত্র, তারা তো একটা লিফলেট নিয়ে সর্বোচ্চ মানুষের কাছে দাওয়া দিতেছে যে আমরা খেলাফা চাই, আর সেনাবাহিনীর তারা সাহায্য চায়। তাহলে এটার জন্য তাদেরকে কি নিবেদন করা যায়? তাদেরকে দমন করা যায়? তাদেরকে রক্তাক্ত করা যায়? তাদেরকে বন্দী করা যায়? এবং ওই ফ্যাসিস্ট আমলের সেই তাদেরকে যে নিষিদ্ধ করা হয়েছে সেই নিষিদ্ধ এখনো কি বহাল রাখা যায়? তাহলে তো বর্তমান সরকার এরা সেই স্বৈর শাসক, বাংলাদেশ এখন আর স্বাধীন নয়, গণতান্ত্রিক রাষ্ট্র নয়, এটা এখন স্বৈরতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছে। আফসোসের কথা হলো আমাদের আলেমরা পর্যন্ত আজকে এদের বিরুদ্ধে কথা বলে, অথচ সে দেখতেছে এরা খেলাফা চায়, একটা দাবি নিয়ে আসে। এইবার সে বলতেছে এরা বলা ঠিক নেই, এরা নামাজের কথা বলে না, এরা অন্যান্য আমলের কথা বলে না, এরা শুধু খেলাফা চায়। মূল বিষয় হলো ইসলামের মৌলিক যে আকীদাগুলো আছে, মৌলিক যে জায়গাগুলো আছে, এরকম দেখো কোরআনের এই আয়াতে আমাদেরকে যে মেসেজটা দিতেছে, এখানে সাহাবায়ে কেরামের আমল আমাদের কাছে উঠে দিচ্ছে। আল্লাহ রাসূল মুহাম্মদ এবং তার সাথী সঙ্গী যারা ছিল তাদের আচরণ ছিল এমন, আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, কাফিরদের প্রতি কঠোর, নিজেদের প্রতি সহানুভূতিশীল। আজকে এটা আমাদের ভিতর আছে নাকি? আজকে দেখা গেছে কাফেরদের প্রতি সহানুভূতিশীল, কাফেরদের ইফতার মাহফিলে যায়, নিজেদের ইফতার মাহফিলে কাফেরদেরকে দাওয়াত দেওয়া হয়। যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য নিবেদিত প্রাণ কর্মী, গণতন্ত্রই প্রতিষ্ঠা করতে চায়, ইসলাম প্রতিষ্ঠা করতে চায় না, ইসলামের বিপক্ষ অ্যান্টি ইসলামী দল, এদেরকে মুমিন মুসলিম বলার কোনো সুযোগ আছে? তাদেরকে নিজের ইফতারিতে ইনভাইট করে, তারা দাওয়াতে এভাবে ইনভাইটে সেখানে সাড়া দেয়, আর মুমিন মুসলিম অপর দল তাদের সাথে দেখা গেছে কোনো সম্পর্ক নাই, এবং তাদের বিপদে কোনো সহযোগিতাও নাই, বরং কাফেরকে উস্কে দেয় তাদেরকে দমন করার জন্য। এটার মূল কারণ হলো আমাদের ইসলামের মৌলিক শিক্ষা থেকে আমরা অনেক দূরে সরে গেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিসের বাস্তব মেসেজ বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।